A:B 3:4, B:C 5:7 এবং C:2 8:9 হলে A:D এর মান কত? তো কীভাবে করব খুব ভালো করে দেখবে, ঠিক আছে? তো এখানে আমি মানগুলা লিখে নেব, ঠিক আছে? A:B, E:B তার মান কত আছে 3:4, তারপর লিখব B:C, B:'C মান কত দিয়েছে উপরে 5:7, তারপরে C:D তার মান দিয়েছে 8:9, ঠিক আছে? তো এবার ABCD তো চারটে আছে, তো এখানে লিখে নেবে AD। তো এখান থেকে এর মান কি দেখতে পাচ্ছ, এর মান 3, বির মান 4, সেম এটাতেও বির মান 5, সির মান 7, তো এটাতেও ওরকমভাবে। তো আমি এখানে এর মান 3, তো এর তলায় লিখব 3, বি এর মান 4, তো বি এর তলায় লিখব 4। তো দেখো আবার এখানে রিপিট হয়েছে, বির মান এখানে 5, এখানে ছিল বির মান 4, তো এই বির মান কোথায় লিখবে মনে করছো? বির মান লিখতে হবে কিন্তু বি এর নিচেই, ঠিক আছে? বি এর নিচে লিখব 5, তারপর সি এর মান 7, তো এখানে দেখছো ঘরটা ফাঁকা রয়েছে, ঠিক আছে? তো সি এর মান মনে করবে এখানে লিখব, কিন্তু এখানে লিখলে হবে না, এই সোজাসুজি লিখতে হবে, ঠিক আছে? তো সি এর মান 7, তারপর সি এর মান 8 এখানে লিখব, তারপর ডি এর মান 9। তো এরকম পাশে যার যে সংখ্যা থাকবে সেখানে বসে যাবে। যেমন এখানে 4 আছে, এই ঘরগুলো ফাঁকা রয়েছে, তো ফাঁকা ঘরে সব 4 বসবে। তারপর এখানে কত আছে 7 আছে, 7 বসে যাবে। এর পাশে এখানে 5 বসবে, এখানে 8, এখানে 8। তারপর এগুলাকে গুণ করতে হবে। তো দেখো প্রশ্ন এখানে চেয়েছে এ আর ডি, তো আমি এখান থেকে এ আর ডি এই দুটো বার করব, আর এগুলো বার করব না। তো এই দুটো বার করতে গেলে আমাকে এই দুটো গুণ করতে হবে। 8 5 40, 40 3 120, তো 7 7 9 63, 4 কত হচ্ছে 252। তো এবার এই দুটো কাটতে হবে, ঠিক আছে? একই সংখ্যা দিয়ে কাটা যায় তবে কাটাকাটি যাবে, আর যদি এক সংখ্যা দিয়ে কাটাকাটি না যায় তো কাটাকাটি যাবে না। তো এখানে অপশন দেখো, এটা কাটাকাটি গেছে, 12 10 120, 12 2 24, 12 1 12, তো এটার উত্তর হয়ে যাবে 10:21, ঠিক আছে? তো বুঝতে পারলে এটা? 2 নম্বর বলছে m:n 3:2 হলে 4m + 5n 4m - 5n সমান কত হবে? তো দেখো খুব ইজি অঙ্ক, এগুলা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে? m:n এটার মান দিয়েছে কত 3:2, তারপর এখানে দিয়েছে 4m + 5n 4m - 5n। তো এখানে কি m মানে 3, n মানে 2, তাই তো? তো এখানে দেখো 3, এটা 2, তো সেম এটাতেও 3, এটাতে 2, তো আমি এখানে m না লিখে লিখব 3, n না লিখে লিখব 2, সেম এটাতেও একই রকম। তো এখানে এই অবস্থায় থাকা মানে কি গুণ অবস্থায় রয়েছে, তো আমি এটা এরকমভাবে লিখতে পারি 4 × 3 + 5 × 2, 4 × 3 - 5 × 2, তাই তো? তো এবার এটাকে গুণ করলে কত হচ্ছে 12 + 5 2 10, 12 - 10, তো এখান থেকে যোগ করলে কত হচ্ছে 22, এটা থেকে বিয়োগ করলে হচ্ছে 2। তো দেখো এটাকে কাটাকাটি যাচ্ছে, 11 2 22, তো 11:1, তো এখানে এটার উত্তর হয়ে যাবে 11:1। 3 নম্বর কি বলছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? তো আমি এগুলা এক্স ধরে করব না, ঠিক আছে? কিভাবে করব খুব ভালো করে বুঝবে, ঠিক আছে? 7:11 আর একটা রয়েছে 3:4, তো এটাকে অনুপাতের সমান করে করতে হবে। তো অনুপাতের সমান কিভাবে রয়েছে, কি অনুপাতের সমান নেই কিভাবে বুঝবো সেটা? এই যে এখানে দেখছো অনুপাতে এটার ডিফারেন্স কত, এখান থেকে 4, এটার ডিফারেন্স কত হচ্ছে 7, মানে কি বলতো এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো এটা 4 হচ্ছে, এটা 7 হচ্ছে, তো বিয়োগ করে দুটোই সমান হবে, আমাকে সেই মেথডে নিয়ে আনতে হবে। তো সেরকম নিয়ে আনতে গেলে কী করতে হবে? তো 7 আর 11 ডিফারেন্স কত রয়েছে 4 রয়েছে, আর 3 আর 4 ডিফারেন্স রয়েছে 1, তাই না? তো এখানে এবার এই 1টাকে এখানে গুণ করতে হবে, আর এই 4টাকে এখানে গুণ করতে হবে। কীভাবে করবো দেখো, 7:11 3:4,
তো এখানে এক ডিফারেন্স ছিল, এই একটা আমি এখানে লিখবো, আর এখানে 4 ডিফারেন্স ছিল, এই 4 এখানে লিখবো। তারপর এই 1 7-এর সাথেও গুণ হবে, আবার 11-এর সাথেও গুণ হবে। তো 7 একে কত 7, 11 একে 11। তারপরে সেম এটাতেও 12, 4 4 16। তো দেখো ডিফারেন্স দেখো, এটাতেও 5 ডিফারেন্স হয়ে যাচ্ছে, আবার এখানেও 5 ডিফারেন্স হয়ে যাচ্ছে, তাই তো। তো আমার উভয় পদের সঙ্গে কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে। তো এখান থেকে উত্তর হয়ে যাবে 5। তো দেখো আমি যদি উভয় পদের সঙ্গে 5 যোগ করি, মিলে যাবে, 3:4 হবে। তো দেখো 7 আর 11 ছিল, তো উভয় পদের সঙ্গে আমি 5 করে যোগ করব। 7-এর সাথে 5 যোগ করলে 12, আর 11-এর সাথে 5 যোগ করলে 16। তো দেখো 3 4 12, 4 4 16। দেখো এখানে বলেছিল উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে অনুপাত হবে 3:4। তো দেখো উভয় পদের সঙ্গে যদি আমি 5 যোগ করে দিই, তো নতুন অনুপাত হয়ে যাচ্ছে 3:4। তো এখান থেকে রাইট উত্তর হয়ে যাবে অপশন 5। তো এটা বুঝতে পারলে আমি আরও একবার বলছি, এটার ডিফারেন্স প্রথমে বার করে উল্টো গুণ, এই 7 আর 11 ডিফারেন্স যেটা 4, সেই 4টা এখানে দিয়ে গুণ করলাম, এটার ডিফারেন্স যেটা এখানে গুণ করলাম। যদি এই দুটোর অনুপাত সমান থাকতো, দেখা গেলো এটার অনুপাত ডিফারেন্স 3, এটার অনুপাত ডিফারেন্স 3, তবে আর কিছু করতে হতো না, ঠিক আছে, তবে উত্তর 3ই হয়ে যেত। তো এখানে যেহেতু অনুপাতে সমান নেই, তার জন্য এখানে এই ডিফারেন্সটা বার করে গুণ করে অনুপাতে সমান করতে হয়েছে, ঠিক আছে। তো এটার উত্তর হবে 5। 8 ও 18 মধ্য সমানুপাতি কত হবে? তো এই মধ্য সমানুপাতি বার করার নিয়ম হচ্ছে মাঝখানে এক্স ধরবো, ঠিক আছে। তুমি যদি 8 ও 18 গুণ করে দাও, গুণ করে রুট করো, তো 12 হয়ে যাবে। 8 আর 18 গুণ করলে কত হচ্ছে 144, তার রুট কত 12, মানে 12 12 144, ঠিক আছে। তো দেখো আমি এক্স ধরে করছি 8 18। তো 8 18 মধ্য সমানুপাতিক কেন মধ্যে এক্স ধরতে হবে, মধ্য সমানুপাতিকের মধ্যে এক্স ধরতে হবে, যেমন 8:x x 18। তো এই দুটোর মধ্য সমানুপাতিক কত? তো মধ্য সমানুপাতিক বলেছে, মধ্যে কত হবে সেটা তো আমি জানি না, তাই মধ্যে এক্স ধরলাম। তবে এটাকে কীভাবে লিখবো? 8/x, এটা মানে মানে সমান চিহ্ন x/18। তো এটাকে বজ্রগুণন করলে কত হচ্ছে x স্কোয়ার সমান 18 × 8। তো x স্কোয়ার সমান 18 আর 8 গুণ করলে 144। তো x স্কোয়ার 144 কত স্কোয়ার 12। তো এখান থেকে আমি স্কোয়ার তুলে দেবো, স্কোয়ার তোলার জন্য আমি এখানে রুট নিয়ে আনবো, রুটে 144। তো x সমান 12, মানে 12 × 12 144, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। স্কোয়ার, এটা রাইট উত্তর হয়ে যাবে 12। তো মধ্য সমানুপাতিকের জন্য আমি মধ্যে এক্স ধরেছিলাম, ঠিক আছে। এটা থেকে যদি বলতো তৃতীয় সমানুপাতিক কত, চতুর্থ সমানুপাতিক, দেখো আমি একটা চতুর্থ সমানুপাতিক বার করছি, যেমন 8 16 24, এর চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক। তো কীভাবে বার করবো? 8:16 24 x। তো আমার এই চতুর্থ সমানুপাতিক, চতুর্থ নাম্বারটা আমি এক্স ধরলাম, তো সেম 16 সমান 24/x, 24/x, ঠিক আছে। তো এটাকে বজ্রগুণন করলে কত হচ্ছে 8x সমান 16 × 4, x সমান 8 2 16, 24 2 48। তো চতুর্থ সমানুপাতিক কত হবে এখানে? 48 হবে। 5 নম্বর কী বলছে? 2a সমান 3b সমান 4c হলে abc এর মান কত? তো এগুলো অনেকে ভুল করবে। তো এই ক্ষেত্রে কী করতে হবে? 2 3 4 লসাগু করে যে সংখ্যাগুলো রয়েছে ভাগ করে দিলে হয়ে যাবে। তো দেখো কীভাবে করতে হবে। তো 2a সমান আছে 3b, আর এখানে 4c, এটা সমানই এবিসির মান কত বার করতে বলেছে। তো 2 3 4 কী করবে? এগুলো লিখবে 1/2 সমান 1/3 সমান 1/4। তো 2 3 4-এর লসাগু করবে, 2 3 4, এটা লসাগু করলে কত হয়? 12 হয়। 2 একে 2 3, তো 3 2 6 2 12, তো 12 হলো। তো সবগুলোর সাথে 12 গুণ করে দেবো পরে, × 12। তো দেখো এবার কাটো, 6 2 12, 3 4 12, 3 4 12,
তো এখান থেকে রাইট উত্তরে যাবে 6, 4, 3। আশা করি বুঝতে পারলে। প্রথমে এগুলা লসাগু করবে, লসাগু করার পরে লসাগু যেটা বার হবে সেটা দিয়ে ভাগ করে দিলে উত্তর বার হয়ে যাবে। 6 নম্বর কি বলছে, 96 টাকায় একটি বই বিক্রি করলে 20% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো এগুলো কীভাবে করতে হবে, যেমন দেখো 20% লাভ, 20% মানে কত, 1/5। তো এই পার্সেন্টেজগুলো কীভাবে বার করবো আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো 20% মানে হচ্ছে 1/5, ঠিক আছে। তো যেহেতু লাভ হয়েছে 5 টাকায় 6 টাকা, তো 6 টাকা যদি 96 টাকা হয়, 1 টাকায় কত, 16 টাকা, 5 টাকায় কত, 80 টাকা। তাহলে 100 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হতো, 20 টাকা। তো দেখো কীভাবে করতে হবে। তো 96 টাকায় বই বিক্রি করে তার 20% লাভ হয়। তো এই 20% মানে কত, 20% মানে 1/5। তো এই 20% মানে 1/5। তো এই 1/5টা কীভাবে আসলো, 20%। যেমন দেখো 20% মানে কীভাবে বার করতে হবে, 20/100, তার মানে কত, 0 0 কেটে গেল, 5 2 10। তো 5 থাকলো, তাই না। তো উপরে কিছু নেই মানে 1 আছে, তো 20% মানে হলো 1/5। তো এরকমভাবে 5% মানে কত, 5/100, 5 20 100, তো 1/20, তাই না। তারপর এরকমভাবে 15% মানে কত, 15/100, 3 5 15, 3 20 100, তো 3/20, 15% মানে। তো এরকমভাবে পার্সেন্ট, তো এটা ভগ্নাংশ খুব সহজে হয়ে যায়, ঠিক আছে। তো 20% মানে 1/5। তো প্রথমে বের করে নেবে এরকমভাবে, যত পার্সেন্ট দেবে পার্সেন্টটা এগুলো মুখস্থ করতে হয়, ঠিক আছে। মুখস্থ না করতে পারলে ভেঙে নিতে হবে, একটু সময় লাগবে। তো 20% মানে কত হচ্ছে, এরকম, যেমন এটা তো 20% হলো, 20% মানে 1/5 বুঝে যাচ্ছ। কিন্তু 10% মানে কত, 10% মানে 10/100, তাহলে কত থাকছে, 1/10। তাহলে 10% মানে 1/10। তো আমি 20% মানে 1/5 বার করলাম। আর 1/5, এই যে 5 সকল সময় এই নিচেরটা থাকবে ক্রয় মূল্য, ঠিক আছে। তারপর লাভ বা ক্ষতি বলবে, সেইটা হবে বিক্রয় মূল্য। তো এখানে আমি লিখছি দেখো, সিপি মানে ক্রয় মূল্য, আগেই বলছি সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য, মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। তো আমি এখানে লিখব সিপি আর এসপি। তো আমি বলেছি নিচেরটা সব সময় ক্রয় মূল্য ধরতে। তো সিপি কত আমার, সিপি মানে ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য আমার 5 টাকা। তো দেখো 20% লাভ হয়েছে 96 টাকায় বিক্রি করে। তো লাভ মানে কত, 5 আর 1 টাকা, 6 টাকা। তো এই 6 টাকা আমার বিক্রয় মূল্য। দেখো 96 টাকায় বিক্রি করে 20% লাভ হয়েছে, তো বিক্রয় মূল্য আমার ওখানে কত ছিল, 6 টাকা। তাহলে এখানে আমার বিক্রয় মূল্য 6। তো 6-এর মান 96, 1-এর মান কত, 96/6। তো এটাকে যদি কাটি কত হবে, 16, 6 16 96। তো চেয়েছে দেখো ক্রয় মূল্য কত, তো ক্রয় মূল্য তো আমার এখানে 5 টাকা ছিল, এখানে হলো 16 টাকা। তো 16 × 5 80। তো 100 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হতো, 80 - 100, 20 টাকা লাভ হতো। তো এখান থেকে রাইট উত্তর হয়ে যাবে 20। 7 নম্বর বলছে, একটি বই 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? তো সেম একই রকমভাবে করতে হবে, আগেরটাতে লাভ হয়েছিল, এটাতে ক্ষতি হচ্ছে। তো 20% ক্ষতি, 20% মানে 1/5। তো 5 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 4 টাকা। তো 480 টাকায় বিক্রি করেছে, তো এরা 480 টাকায় বিক্রি করেছে, আমার ক্ষতি 4 টাকা। তো 4-এর মান 480, 1-এর মান 120, 5-এর মান 600। তো দেখো কীভাবে করতে হবে। আগে ছিল 20% লাভ, এটাতে হয়েছে 20% ক্ষতি। তো 20% মানে কত, 1/5। তো সিপি এসপি, সো এটা ক্রয় মূল্য, আর এটা যোগ বা বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য হবে। তো এখানে দেখো 20% ক্ষতি হয়েছে, তো ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, বিক্রয় মূল্য কত টাকা হবে, 1 বিয়োগ হবে, তাই না। তাহলে হচ্ছে কত, ক্ষতি হয়েছে না, ক্ষতি হলে বিয়োগ হবে, ঠিক আছে। আর যদি লাভ হতো তবে এটা যোগ হতো। তো এখানে যখন ক্ষতি হয়েছে, তো 5 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 4। দেখো 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়েছিল। তো এখানেও আমার এসপি মানে বিক্রয় মূল্য, সিপি মানে ক্রয় মূল্য আগে বলেছি। তো 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, তার মানে আমার এখানে 4 টাকা, আমার হিসাবে এখানে কত বার হয়েছে, 4। এই 4-এর মানেই কত, 480। 1-এর মান কত হচ্ছে, 480/4।
তাই না? তো 4×12 = 48, মানে 120। তো একের মান কতবার হলো? 120। তবে আমার এখান দ্রব্যটার বইটির ক্রয় মূল্য কত হচ্ছে? এখানে কত ক্রয় মূল্য? 5 × 120। তো 5×12 = 60, মানে 600। বুঝতে পারলে? তো 8 নম্বর দেখো, কোনো দোকানদার 40টি আমের ক্রয় মূল্য 32টি আম বিক্রি করলো, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখো এখানে 40টি আমের ক্রয় মূল্য, মানে 40টি আম কিনেছে এবং 32টি আম বিক্রি করেছে, তার লাভ আছে কটা? 8টি। কটি আমের উপর লাভ আছে? 32টি আমের উপর। এই অঙ্কগুলো সব সময় বিক্রয় মূল্যের উপর ধরে করতে হবে, ঠিক আছে? তো এখানে কি 32টি আমের 8টা লাভ থাকছে, একটাই কত লাভ থাকছে? 4। 100টায় কত থাকছে? 25। তো এখানে কি হচ্ছে? 25% লাভ। অপশন এ হচ্ছে রাইট উত্তর। তো দেখো কিভাবে করছি। এখানে কি 32টি আমের বিক্রয় মূল্য সমান 40টি আম। তো 32টি আমের বিক্রয় সমান 40টি ক্রয় মূল্য। তো 32টি আমের বিক্রয় মূল্য সমান 40টি আমের ক্রয় মূল্য। তো এখানে লাভ থাকছে কত? আমার লাভ 8টি। তবে 32টির উপর আমার কটি লাভ হচ্ছে? 8টি। সবসময় এটা বিক্রয় মূল্যের উপর বার করবে, ঠিক আছে? ক্রয় মূল্য এত, আম বিক্রি করলে তার উপর লাভ বা ক্ষতি কত, তো সকল সময় এটাকে বিক্রয় মূল্যের উপর বার করতে হবে। তো এখানে কত লাভ থাকছে? 8 লাভ থাকছে। 32 থেকে 48 বিয়োগ করলে কত লাভ থাকছে? 32 থেকে 40, 32 থেকে 40 আমি বাদ দিচ্ছি, কত থাকছে? 8, তাই না? এই 8 হচ্ছে আমার লাভ। কতর ওপর? 32 ওপর। তবে 32-এ লাভ হচ্ছে 8, একে লাভ হচ্ছে কত? 8/32। 100-ই কত লাভ হচ্ছে? 8/32 = 100। 4×8 = 32, 4×25 = 100। তো এখানে 25% লাভ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? নেক্সট, এটি কি বলছে? 9টা 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এক্ষেত্রে কি করবে? এই টি দেখতে পাচ্ছ, 6টি আর 4টি, এইগুলো লসাগু করবে। আমি দেখাচ্ছি, দেখো 6টি আর 4টি। তো 6 আর 4-এর আমি লসাগু করে নেব। 2 দিয়ে যাচ্ছে, দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তো আর যাচ্ছে না, 3 দুগুণে 6, 2 দুগুণে 12। তো আমার এখানে মোট বার হলো 12টি। তো লসাগু করে মোটটা বার করে নিতে হবে, 12টি। তারপর করার পরে দেখো এখানে নিচ্ছে কটা? প্রথমে বলছে দেখো কিনছে 6টি, কিনছে 5 টাকায়। তো আমি যেখানে 12টি বার করে নিয়েছি, তো প্রথমে টি হিসাব করে আমি ধরবো, হ্যাঁ? তো এখানে দেখো 6টি নিচ্ছে 5 টাকায়, 5 টাকায়। তাহলে একটি নেবে ক টাকায়? 5/6। আর এই 12টি নেবে কটায়? 5/6 × 12। তো 6 দুগুণে 12, তো 5 দুগুণে 10। 10টি হচ্ছে কিনেছে, তো আমার এটা ক্রয় মূল্য, ছিপি। তারপর এটাতেও সেম, দেখো 4টি নিয়েছে 3 টাকায়, একটি নিয়েছে কত? 3/4। 12টি নেবে কতই? 3/4 × 12। তো 3×4 = 12। তো 3×3 = 9। এটি কী করেছে? 3 টাকায় 4টি হিসাবে বিক্রয় করেছে। তো এটা আমার এসপি। তো ছিপি থেকে এসপি যদি কম হয়, কেনার থেকে যদি বেচার দাম কম হয়, তো কী হবে? দোকানদারের ক্ষতি হয়ে যাবে, তাই না? তো এখানেও সেটা কী হয়েছে? এটা ক্ষতি হয়ে গেছে। দেখো ক টাকা ক্ষতি হয়েছে? 1 টাকা ক্ষতি হয়েছে। 10 থেকে 9 বাদ দিলে কত থাকছে? 1 থাকছে। 10 থেকে 9 যদি বাদ দিই, 1 থাকছে। তো এটা আমার ছিপি আর এটা এসপি, তাই না? তো কেনা দামের থেকে যদি বেচা দাম কম হয়ে যায়, তো দোকানদারের ক্ষতি হচ্ছে। তো এই অঙ্কটাতেও ক্ষতি হয়েছে। তো কত ক্ষতি হয়েছে? 1 টাকা ক্ষতি হয়েছে। কত টাকার ওপর? 10 টাকার ওপর। সবসময় ক্রয় মূল্য হিসাব করতে হবে, ঠিক আছে? সবসময় ক্রয় মূল্যের ওপরে ভাগ করতে হবে। তো 1 টাকা ক্ষতি হয়েছে 10 টাকার ওপর, বা 10 টাকায় 1 টাকা ক্ষতি হয়েছে, একে কত? 1/10। 100 টাকায় কত? 1/10 × 100। 10 10-কে 100। তো এখানে কী হবে? 10% ক্ষতি হয়ে গেছে। তো এটার উত্তর হয়ে যাবে 10% ক্ষতি। বুঝতে পারলে? আজকের শেষ অঙ্ক 10 নম্বর। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করবার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত? এর আগে একটা অঙ্ক করলাম,
40 টার্মের ক্রয় মূল্য 32 টার্মের বিক্রয় মূল্যের সমান হলে লাভ ক্ষতির হার কত? সেম ওরকমভাবে করলে হয়ে যাবে। তো দেখো এখানে বলেছে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিয়েছে। তো 1 কেজি মানে কত? 1000 গ্রাম। 1000 গ্রাম এর পরিবর্তে দিয়েছে 900 গ্রাম। তো 1000 গ্রামের পরিবর্তে যদি 900 গ্রাম দেয় তো লাভ থাকছে কত? 100 গ্রাম। তো 1000 মাইনাস 900 গ্রাম, লাভ থাকছে কত? 100 গ্রাম। 100 গ্রাম লাভ থাকছে। কত গ্রামের ওপর 100 গ্রাম লাভ থাকছে? 900 গ্রামের ওপর। তাহলে 900-র ওপর কত লাভ থাকছে? 100। একে লাভ থাকছে কত? 100/900। 100-য় কত লাভ থাকছে? 100/900 ইন্টু 100। তো 2 শূন্য 2 শূন্য কেটে দাও। তো কত পড়ে থাকছে? 100/9। তো এটাকে যদি ভাগ করো 11 পূর্ণ 91%। তো এখান থেকে 11 পূর্ণ 91% রাইট উত্তর হয়ে যাবে। তো বন্ধুরা